জীবন্ত ব্যক্তি, তার উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। 2 আনিসাবি হাত্তা ইহতালিমা, শিশু দুধের বাচ্চা যতক্ষণ না সে বালেগ না হয়, শিশু এই ব্যক্তির উপর থেকেই, সন্তানের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। 3 আনিস মাজনুন হাত্তা ইয়াকিল, পাগল যতক্ষণ না তার জ্ঞান বিবেক ফিরে না আসে, পাগলের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। সালাতের 2 নম্বর পূর্ব শর্ত জ্ঞান সম্পন্ন হওয়া। পাগলের উপরে কোনো ইবাদত ফরজ নয়। 3 বয়স প্রাপ্ত হতে হবে। সালাত আদায়ের পূর্ব শর্ত 3 বয়স প্রাপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তুমি তোমার ছেলে সন্তানকে সালাত আদায়ের জন্য বলো যখন তার বয়স 10 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তুমি তোমার ছেলেকে প্রহার করে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। 7 থেকে 10 3 বছর সন্তানকে সালাতের ট্রেনিং দিতে হবে। সালাত ব্যতিক্রম ইবাদত। পৃথিবীতে কোনো আমলের জন্য 2 মাস 6 মাস 5 মাস ট্রেনিং এর প্রয়োজন হয় না, একমাত্র ব্যতিক্রম ইবাদত সালাত। সালাতের জন্য একজন ছেলে মেয়েকে কয় বছর ট্রেনিং দিতে হবে? 3 বছর। ডক্টরের ডিগ্রি নিতেও 3 বছর লাগে না, বিএড করতেও 3 বছর লাগে না, বুঝেননি মনে হয়। কিন্তু শুধু সালাত শিখতে লাগবে কত বছর? 3 বছর। যখন আপনার ছেলেটা সন্তানের বয়স থাকবে 7 থেকে 10 বছর পর্যন্ত তাকে সালাতের প্রশিক্ষণ দিবেন। 10 বছরে যখন সালাত আদায় করবে না তখন পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 4 শরীর পাক হওয়া, স্থান পাক হওয়া, পোশাক পাক হওয়া। 4 নম্বর পূর্ব শর্ত শরীর পাক। শরীর তো আপনি অপবিত্র করে ফেলেছেন, এই শরীর পাক মনে করেন না যে পেশাব পায়খানা করেছেন তাই অপবিত্র। জি না, এই পাক মানে দেহ পাক মানে আপনার হালাল খাদ্য খেতে হবে। কি হালাল? আপনি সুদখোর, ঘুষখোর, মদখোর, আপনি চোর, আপনি ডাকাত, আপনি হারামখোর, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে আমল করার পূর্বে কোন বস্তু ভক্ষণ করতে বললেন? পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আপনি খাচ্ছেন অপবিত্র, সুদ এটা হারাম, ঘুষ হারাম, চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম, মাদকতা সেবন করা হারাম। মাদকতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি খমরুন, আমি মদকে হারাম করে দিলাম। কোরআন হাদিসে নির্ধারিত কোনো বস্তুর নাম নেওয়া হয়নি যে এইটা মদ, তারি মদ, গাঁজা মদ, ইয়াবা মদ, ফেন্সিডিল মদ, জর্দা হারাম, এভাবে কোরআনে কোনো কিছুর নাম নেওয়া হয়নি। কোরআনে আল্লাহ বলেছেন মদ হারাম। তো মদ কাকে বলে? এখন এই ব্যাখ্যাটা কে দিবে? পীর সাহেব, আলেম ওলামা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য তো তিনি নবী, তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা তার উম্মতকে বলে দিবেন। এই জন্যই তো আল্লাহ তাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বুঝেননি মনে হয়? না হলে বলতেন যে পৃথিবীতে যারা গাউস কুতুব ওলিয়া উলিয়া পীর দরবেশ আছে এরা যেভাবে বলে সেভাবে চলো, এটাই বলে দিতেন। কিন্তু না, আল্লাহ বলছেন আমি একজনকে নবী হিসেবে স্বীকৃতি দিলাম। জান্নাতে যদি যেতে চাও তাকে মানতে হবে, তার নীতি মানহাজকে ফলো করে আমল করতে হবে, না হলে হবে না, এটা আল্লাহ বলছেন। তো মদ হারাম, তো কোনটা মদ? এই ক্লাসিফিকেশন কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন কোরআন মাজিদে মদ হারাম করে দিলাম। তো কোরআন মাজিদে হাদিসে তো নির্ধারিত কোনো মদের নাম বলা হয়নি।
শুধু বলেছেন মদ হারাম। তো মদ কোনটা? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই বস্তু মদ যেই বস্তুর ভিতরে নেশা আছে। কি আছে? নেশা। যেটা খেলে কি হয়? নেশা হয়। মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ পাগলামি করে, ওই বস্তুটার নাম কি? মদ। আবার ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন মদ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ কি? যেই বস্তুর ভিতরে কি আছে? নেশা আছে। যেই বস্তুর ভিতরে কি আছে? নেশা আছে। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো কি? হারাম। প্রত্যেক ওই বস্তু মদ যেই বস্তুর ভিতরে নেশা আছে, আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ, আর প্রত্যেক মদ হলো হারাম। এখন কোন বস্তু নেশা আছে যেটা আপনি খেলে পাগলামি করেন? সেটাই মদ। এখন আপনার কথা যে আপনি তো জর্দা খান, তো আপনি তো আর পাগলামি করেন না। আপনি তো সিগারেট খান, আপনি তো আর পাগলামি করেন না। আপনি তো গুল মুখে দেন, আপনি তো পাগলামি করেন না। আপনি তো বিড়ি খান, আপনি তো পাগলামি করেন না। তার মানে জর্দা সিগারেট তো হারাম নয়। কেননা যেই বস্তুতে নেশা আছে মানুষ খেলে পাগলামি করে, তো আমি তো জর্দা খাই, আমি তো আর পাগলামি করি, নেশা হয় না। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের কি হয়? ক্ষতি হয়। তো আপনি জর্দা খাচ্ছেন, ওটা পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম খান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার 1 গ্রাম খাওয়া হারাম। তার মানে জর্দা আপনি পানের সাথে 1 গ্রাম খান, তাই কিছু হয় না। ওই জর্দা ওই একই ব্যক্তিকে যদি একসাথে 200 গ্রাম খাইয়ে দেন, তাহলে বাড়িতে গিয়ে বউকে মা ডাকবে। তো তাহলে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়ে গেল, তার একটা দানা খাওয়াটা কি? হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোরআন হাদিসে আল্লাহ নাম নেননি যে সিগারেট হারাম, বিড়ি হারাম, ইয়াবা হারাম। আল্লাহ কি বলেছেন? যেটাতে নেশা আছে সেটাই হারাম। বিড়িতে নেশা আছে, সিগারেটে নেশা আছে, জর্দার ভিতরে নেশা আছে, তারি গাঁজা ইয়াবা ফেন্সিডিলের ভিতরে নেশা আছে, কাজেই এগুলি হারাম। এই বিড়ি সিগারেট জর্দা খেয়ে খেয়ে মানুষ তার দেহকে অপবিত্র করেছে। এই অপবিত্র হারামখোরের সালাত আল্লাহ কবুল করবেন না। সালাতের 4 নম্বর পূর্ব শর্ত দেহ পবিত্র থাকা, শরীর পবিত্র থাকা, পোশাক পবিত্র থাকা। তবে পোশাকের বিকল্প আছে। পোশাকের বিকল্প কি? আপনার পেশাব পায়খানা লাগা পোশাক, এই পোশাক ছাড়া পৃথিবীতে আর কোনো পোশাক নেই। ওই অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে, এটা বিকল্প। যদি পবিত্র পোশাক থাকে তখন অপবিত্র পোশাক খুলে ফেলে পবিত্র পোশাক পরিধান করে সালাত আদায় করতে হবে। এরপরে আরেকটি স্থান পবিত্র হওয়া। স্থান পবিত্র হওয়া, যেই জায়গাতে আপনি সালাত আদায় করবেন সেটা পবিত্র হতে হবে। বর্তমান পৃথিবীতে বাংলাদেশে অনেক মসজিদ আছে অপবিত্র। আপনি বলবেন মসজিদ তো পবিত্র স্থান, মসজিদ কি অপবিত্র হয়? হ্যাঁ, মসজিদ অপবিত্র হয়, মানুষ করেছে। কিভাবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরদু কুল্লুহা মসজিদ, সারা পৃথিবী হলো মসজিদ, ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, তবে কবরস্থান আর গোসলখানা ব্যতীত সারা পৃথিবী মসজিদ। আপনি এখানে বসে আছেন, এটাও মসজিদ, এখানে সালাত আদায় করতে পারবেন। সারা পৃথিবী মসজিদ, তবে কবরস্থান ব্যতীত। এখন আপনাকে যদি বলি আপনার দাদা বলছে বেটা আমি এই 10 শতক জমি ওয়াকফ করে দিলাম মসজিদের জন্য, তাহলে 10 শতক জমিটা কি? মসজিদ। এখন 10 শতক জমি মসজিদ হয়েছে, ওয়াকফ করা হয়েছে মসজিদের নামে। ওয়াকফ করে দিয়ে আপনার দাদা মারা গেল,
ওই দাদাকে এখন ওই মসজিদের ওয়াকফকৃত জমির উপরে কবর দিয়েছেন। এখন বলেন ওটা মসজিদ থেকেছে না কবরস্থান হয়ে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরস্থান আলাদা, মসজিদ হবে আলাদা। সারা পৃথিবী মসজিদ, কিন্তু কবরস্থান ব্যতীত। তো তার মানে যেটা মসজিদ সেখানে যদি মানুষকে কবর দেন, ওটা মসজিদ না কবরস্থান? যে কোনো একটা হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবী মসজিদ, কিন্তু কবরস্থান ব্যতীত। কিন্তু এদেশের হাজারো মসজিদের জমিতে পীর সাহেবকে কবর দেওয়া আছে, ওলিয়াউল্লাহকে কবর দেওয়া আছে, যেখানে মানুষ সালাত আদায় করছে আল্লাহু আকবার বলে, আর সংসারে বরকত চাচ্ছে পীরের মাজারে সেজদা দিয়ে। এই মসজিদ অপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তিরমিজির 317 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 2313 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতে বাইনাল কুবুরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এখন যেই মসজিদের মাটির ওপরে জমির ওপরে কবর দেওয়া আছে সেটা কবরস্থান। এখন বলেন তো ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না কি হবে না? হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কবরস্থানে সালাত আদায় করো না। তার মানে স্থান পাক হতে হবে, স্থান পাক হতে হবে। ওটা স্থান অপবিত্র কেন? ওখানে কবর দেওয়া আছে। তাহলে এখন উপায় কি? যদি ওই মসজিদের জমিতে কাউকে পুঁতে রাখা হয় তাহলে কবর স্থানান্তর করতে হবে, না হলে মসজিদ স্থানান্তর করে কবর মুক্ত এলাকায় মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদের সামনে কবর থাক, পিছনে থাক, ডানে থাক, বামে থাক, প্রাচীর থাক আর না থাক, মসজিদের ওয়াকফকৃত জমির উপরে কবর থাকলে ওই মসজিদে সালাত হবে না। বুঝেননি মনে হয়? মসজিদ কবর মুক্তই রাখতে হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর এক জিনিস, মসজিদ এক জিনিস। তার মানে আপনাকে স্থান পবিত্র হতে হবে, স্থান পাক পবিত্র হতে হবে। সালাতের 5 নম্বর পূর্ব শর্ত সতর ঢাকা। পুরুষের সতর কি? 2 কাঁধ আর কোমর থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত। পুরুষের সতর 2 কাঁধ আর নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর। মহিলার সতর কি? মুখমণ্ডল আর হাতের তালু ব্যতীত মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত মহিলাদের সতর। যখন সালাতে মহিলা দাঁড়াবে তখন এমন পোশাক পরতে হবে যেন পায়ের পাতাটাও ঢেকে থাকে। বুঝেননি মনে হয়? মাথা থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকতে হবে। শুধু খোলা থাকবে 2 হাতের তালু আর মুখমণ্ডল। এটা মহিলাদের সতর। 6 সালাতের পূর্ব শর্তর 6 নম্বর শর্ত ওয়াক্ত হওয়া, ওয়াক্ত মতো সালাত আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নিশ্চয় সালাত ওয়াক্ত মতোই মুমিনের উপরে ফরজ করা হয়েছে। আপনি আপনার আন্দাজ মতো সালাত আদায় করতে পারবেন না। আপনি চাকরির ব্যস্ততায়, আপনি ব্যবসার অজুহাতে, আপনি কৃষিকাজের অজুহাতে, আপনি চাকরির ব্যস্ততায়, আপনি ঘর বাড়ি ঝাড়ু রান্নার কাজে, কাপড় খাঁচার কাজে ব্যস্ততা দেখে আপনি জোহরের সালাত আদায় করবেন আসরের সাথে। জিনা যে ব্যক্তি অলসতা করে, অবহেলা করে, ব্যস্ততা দেখিয়ে ওয়াক্তর সালাত আর এক ওয়াক্তের সাথে পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি এই মুসল্লিকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করব। আপনি অধিকাংশ মুসল্লি 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু ওয়াক্ত মতো করে না, নিজের গতিতে করে। চাকরির ডিউটিতে পালন করতে আছে, বলছে যে পরে পড়ে নিব, কেবল তো আজান দিল, আরো 2 ঘন্টা পরে পড়ে নেব, আসরের সাথে পড়ে নেব। ব্যবসায় এত মনোযোগ, ব্যবসার কাজে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত, ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সালাতের খবর নেই। ডিউটি করতে করতে সালাতের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, খবর নেই। ওই ইচ্ছা মতো সালাত আদায় করে। আপনার স্ত্রী বাড়িতে গৃহিণীর কাজ করে, ঘর ঝাড়ু দিচ্ছিল, রান্না করছিল, ঘর লেপন পোষণ করছিল, কাপড় খাচ্ছিল,
ও এত ব্যস্ততা দেখায়, এগুলি কাজ করতে করতে জোহরের সালাতটা আসরের সাথে আদায় করে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরাই হলো সালাত থেকে অমনোযোগী। ওয়াক্ত যখন হয়ে যাবে তখনই সালাত, যখন ওয়াক্ত হয়েছে আপনার এই গাজীপুরে, আজকে এই গাজীপুর ভাওয়াল মির্জাপুরে জোহরের ওয়াক্ত কয়টার সময় হয়েছে? 11:56। আজান হয় কয়টায়? একটাই। জামাত হয় কয়টায়? 1:30টায়। আরে আপনি বাদ দেন, হাজারো মসজিদ আপনি তালাশ করেন যে ওয়াক্ত হচ্ছে 11:55-56 আর আজান দিচ্ছে 1টায়, আর জামাত মেরে দিচ্ছে 1:30টায়। বুঝেন নি মনে হয়? ওরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সালাত আদায় করছে না, ওরা হলো মসজিদ কমিটির নীতিতে সালাত আদায় করছে। মনে করেছে যে শরীয়ত বাপ দাদার পৈতৃক সম্পত্তি, যেভাবে চালাবো সেভাবে চলবে। জি না, 11:56 ওয়াক্ত হয়েছে, আজান 11:56 হতে হবে। আধা ঘন্টা সর্বোচ্চ সময় থাকবে। যারা চাকরিতে আছে আধা ঘন্টার জন্য ছুটি নেবেন, যারা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন আধা ঘন্টার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, যারা কৃষিকাজে ব্যস্ত আছেন আধা ঘন্টার জন্য কৃষিকাজ বন্ধ থাকবে। যেই নারী ঘর ঝাড়ু দিচ্ছিলেন ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করবেন। যেই নারী তরকারি ভাত রান্না করছিল ওয়াক্ত হয়ে গেছে, ভাত রান্না বন্ধ করবেন। যেই নারী লেপন পোচন করছিল ওয়াক্ত হয়ে গেছে, সংসারে কাজ বন্ধ করবেন। যেই নারী কাপড় খাচ্ছিল কাপড় খাঁচা বন্ধ করবে, ওয়াক্ত হয়ে গেছে, অজু করবে, সালাতের প্রস্তুতি নেবে। চাকরিতে ছিল ওয়াক্ত হয়ে গেছে, সালাতের প্রস্তুতি নেবে। ব্যবসা প্রতিষ্ঠানে ছিল ওয়াক্ত হয়ে গেছে, সালাতের প্রস্তুতি নেবে। গোসল করবে, অজু করবে, সুগন্ধি তেল মালিশ করে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবে। ওয়াক্ত মতোই করতে হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল আমাল আফদাল, সবচেয়ে দামি উত্তম ইবাদত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাতকে ওয়াক্ত মতো আদায় করা। কিন্তু ওয়াক্ত হয়ে যাচ্ছে 11:56 আর আপনি জামাত মেরে দিচ্ছেন 2টা 2:30টায়। কয় ঘন্টা পর? আর 12টায় ধরেন, যারা 2টার সময়, ও চাকরিজীবীও মনে করছে যে 2টার সময়, তাহলে 12টায় ওয়াক্ত হলো আর 2টায় জামাত করলো, কয় ঘন্টা পর? 2 ঘন্টা। যারা 1:30টায় করছে তারা কয় ঘন্টা পর? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি ও মারা যায় তাহলে আল্লাহর খাতাতেও বেনামাজি হয়ে মারা যাবে। এখন আপনি বলবেন যে আপনি যে বললেন 12টায় আজান 12:30টায় জামাত, আধা ঘন্টা ও প্রস্তুতি নিবে, তো ও আধা ঘন্টার মধ্যে মারা যেতে পারে না? আপনার তো অনেক বুদ্ধি, তাই তো নাকি? আধা ঘন্টার মধ্যে মারা যেতে পারে না? পারে। 1 সেকেন্ডের মধ্যে মারা যেতে পারে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান্তিজারুস সালাতে বাদাস সালাত, এক সালাত, এক ওয়াক্ত সালাত আদায়ের পরে আরেক ওয়াক্তের সালাতের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, কাযালিকুমুর রিবাত, কাযালিকুমুর রিবাত, কাযালিকুমুর রিবাত, এটাই হলো প্রস্তুতি, এটাই হলো প্রস্তুতি। যারা ওয়াক্ত হওয়ার পরে জামাতের জন্য প্রস্তুতি নিতে থাকে তারা সালাতের মধ্যেই থাকে। এখন যারা 12টায় ওয়াক্ত হলো 2টায় জামাত করবে, বলেন তো এরা সালাতের প্রস্তুতি নিচ্ছে না ব্যবসায় লাগাতে আছে, না চাকরি করতে আছে? বুঝেননি মনে হয়? আর যারা ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে চায় তারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে, যে কৃষক সে গোসলে নেমে গেছে, যায়নি? তার মানে এখন সে সালাতের প্রস্তুতি নিচ্ছে। গোসল শেষে অজু, সরিষার তেল, সুগন্ধি মেখে, সুন্দর পোশাক পরে, এগুলি কি প্রস্তুতি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাযালিকুমুর রিবাত, এ হলো প্রস্তুতির মধ্যে নয়। অথচ ওয়াক্ত হচ্ছে 3টে। এখন এই গাজীপুরে কয়টায়? 3টায়। আর সালাত আদায় করছে কয়টায়? 4:30টায়। ওখানেও 1.5 ঘন্টা নাই। তবে এরা জাতে মাতাল হলে তালে ঠিক আছে, এরা মাগরিব কিন্তু অনড়বড় করে না। এরা মাগরিবও আজান দিয়ে 1.5 ঘন্টা পরে পড় নাকি?
এইটা আর করবে না। আবার রমাদানের ফজরের সালাত ঠিক আছে, কিন্তু বাকি 11 মাস ফজরের সালাত এমন সময়তে শুরু করে যে হুজুর ইমাম সাহেব যদি ভুল করে সাহসিজদা দিতে যায় তাহলে সূর্য উঠে যাবে। বুঝেননি মনে হয়? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা সালাত আদায় ফজরের করে মসজিদ থেকে বের হয়ে আমাদের আঙ্গুলটা এইভাবে চোখের সামনে নিয়ে আসতাম, কিন্তু অন্ধকারে আমাদের নিজের আঙ্গুল আমরা নিজেরাই দেখতে পেতাম না। আমরা সালাত আদায় করে বের হতাম ফজরের, আমাদের পাশ দিয়ে একটা মহিলা চলে যেত চাদর গায়ে দিয়ে, কিন্তু আমরা বুঝতে পারতাম না ওটা কে গেল। বুঝেননি মনে হয়? আর এখন 2 কিলোমিটার দূর থেকে গরুর গাড়ি গেলেও ফজরের সালাম ফিরিয়ে দেখা যায় যে গরুর গাড়ি গেল। বুঝেননি মনে হয়? জি না, আপনাকে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সালাত আদায়কারীর জন্য যারা সালাত থেকে উদাসীন। এই জন্য প্রত্যেককে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। শোনেন, সিয়াম পালন করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। যাকাত দিলে জান্নাত হয়, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। হজ পালন করলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু আল্লাহর ওয়াদা নাই। পৃথিবীতে কোনো আমলের ওয়াদা নেই যে জান্নাত দিবেন আল্লাহ, তবে 5 ওয়াক্ত সালাত ব্যতিক্রম ইবাদত। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত, হে মুহাম্মদ আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখে দিলাম, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে কোনো মুসলিম নারী পুরুষ যদি আমার এই 5 ওয়াক্ত সালাতকে আউয়াল ওয়াক্ত মতো আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। কোন ইবাদতে আল্লাহর ওয়াদা নাই, কিন্তু ওয়াক্ত মতো যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেই করাবেই, করিয়েই ছাড়বে। ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। সালাতের পূর্ব শর্ত ওয়াক্ত, ওয়াক্তকে প্রাধান্য দিতে হবে। কিন্তু যারা 1:30টায় সালাত আদায় করছে, 4:30টায় আসরের সালাত আদায় করছে, এরা আউয়াল ওয়াক্ত থেকে সালাতকে মেরে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দূরদর্শী সম্পূর্ণ একজন নবী, একজন মানুষ। আবু যার গিফারিকে বলছেন, আবু যার কাইফা আনতা, তুমি তখন কি করবে? আবু যার কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ, যখন সমাজের নেতারা ইউআখিরুনাস সালাতা ওয়াক্তিহা আও ইমিতুনাস সালাতা ওয়াক্তিহা, যখন সমাজের নেতারা সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে। আবু যার, যখন সমাজের নেতারা সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে, ওয়াক্ত থেকে সরিয়ে নিয়ে গিয়ে পড়বে, তখন তুমি কি করবে? তখন আবু যার বলছেন, ফামাতা আমরুনি ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেন আমি কি করব তখন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসাল্লিস সালাতা লিওয়াক্তিহা, তুমি একাকী ওয়াক্ত মতো সালাত আদায় করে নাও। বুঝেননি মনে হয়? হাদিস মুসলিম 1497 নম্বর হাদিস। যারা ওয়াক্ত থেকে সালাত মেরে ফেলেছে, আপনাকে একাকী হলেও ওয়াক্ত মতোই পড়তে হবে। বুঝেননি কথা? ওয়াক্ত হয়ে গেছে 12:30টায়, আপনি একাকী হলেও পড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। ফাইন আদরাকতাহা মাহুম ফাসাল্লি, পরে তুমি সময় পেলে তাদের সাথে জামাতে শরীক হও। ফাইন্নাহা লাকা নাফিলাতুন, পরে ওদের সাথে সালাত আদায় করলে ওটা তোমার জন্য হবে নফল। কি? ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে, একাকী হলেও। এখন আপনার প্রশ্ন যে আযানের আগে কিভাবে সালাত আদায় করা যাবে, তাই না? আযান তো দেয়নি। আযানের সাথে সালাতের সম্পর্ক নেই, ওয়াক্তের সাথে সালাতের সম্পর্ক। বুঝেননি মনে হয়? এখন ওয়াক্ত হয়ে গেছে, এখন ইমাম মুয়াজ্জিন যদি আযান না দেয় তাহলে ওই দায়ী কে? বুঝেননি কথা?
আজান হতো কখন? ওয়াক্ত যখন হয়েছে তখন। কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দেননি, ওই দায়ী আপনি না। আজান তো হওয়ার কথা ছিল 12টায়, কিন্তু দিল কখন? 1টায়। বুঝেননি? যখন ওয়াক্ত হয়ে যাবে আজানের শর্ত তখন নয়। হ্যাঁ, ওয়াক্তের আগে যদি কেউ আজান দিয়ে দেয় তাহলেও হবে না। ওয়াক্তই হয় না, আজান দিয়েছে, ওই আজান হবে না। কিন্তু ওয়াক্ত হয়েছে, আজান দেয়নি, আজানের সাথে সাথ নেই, ওয়াক্ত মতো একাকি হলেও সালাত আদায় করতে হবে। মুসনাদ আহমদ খুলেন, 3601 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন, সাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, তোমরা ওয়াক্ত মতো বাড়িতেই সালাত আদায় করো। যেখানে 1:30টায় মারছে, 4:30টায় মারছে, ওদের সাথে সালাত আদায় করতে হবে না। বাড়িতে একাকি হলেও সালাত আদায় করবেন। কোথায়? ওয়াক্ত মতো। কোথায় আদায় করবেন? বাড়িতে। কিন্তু যেই মসজিদে আউয়াল ওয়াক্তে জামাত হয়, এই জামাতে হাজির হওয়া ফরজ। আবার যেন সুযোগ নেন না যে বাড়িতে সালাত আদায় করব। জি না, যেই মসজিদে ওয়াক্ত মতো সালাত হচ্ছে, আউয়াল ওয়াক্তে 12:30টায় যেই মসজিদে সালাত হচ্ছে, ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন, জামাতে আমাদের সময়তে হাজির হতো না মুনাফিকেরা। যারা জামাতে সালাত আদায় করে না এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। কোন জামাত? আউয়াল ওয়াক্তের জামাত। মনে থাকবে? ওই শেষ ওয়াক্তকে মেরে ফেলা হয়েছে, ওই জামাতে নয়। ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়, ওটা নফল। ওয়াক্ত মতো একাকে আদায় করাই ফরজ। কিন্তু যেই মসজিদে আউয়াল ওয়াক্তে জামাত হচ্ছে, ওই মসজিদে আউয়াল ওয়াক্তে জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ। বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন, আজান হওয়ার পরে যে ব্যক্তি জামাতে অ্যাটেন্ড হয় না, আমি ইচ্ছা করি একজনকে ইমামতের দায়িত্ব দিই, আর হাতে আগুনের মশাল নিয়ে ওই তার বাড়িটাকে পুড়িয়ে ফেলে দিই। চিন্তা করেছেন? আর আপনি বাড়িতে সালাত আদায় করবেন? জি না। যেই মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, এই মসজিদে আপনি জামাতে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুর রাজুলি ফিল জামাত তাজিদু আলা সালাতি ওয়াহদাহু 27 দারাজাতান। কেউ যদি জামাতে সালাত আদায় করে, আল্লাহ তাকে নেকি দিবেন 27 গুণ বেশি নেকি। এই জন্য জামাতে সালাত আদায় করবেন। আবার বলছি, কোন জামাত? 1:30টার জামাত, তাই না? 4:30টার জামাত, আউয়াল ওয়াক্তের জামাত। আল্লাহ আমাদেরকে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত হেফাজত করার তৌফিক দান করুন। সালাতের 7 নম্বর পূর্ব শর্ত, ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতে দাঁড়ানোর নিয়ত করছো, তার পূর্বে তোমরা ওযু করে নাও। 2 হাত কনুই পর্যন্ত ধৌত করো, মুখমণ্ডল ধৌত করো, মাথা মাসা করো, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। 1 মিনিটে এই দিকে লক্ষ্য করেন। ওযুর পদ্ধতি, প্রথমে আপনি বিসমিল্লাহ বলবেন, এরপরে বসে, তারপরে ডান হাতে পানি নিয়ে 2 হাতের কবজি পর্যন্ত আপনি ভালোভাবে ধৌত করবেন। আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন। কারো যদি আংটি থাকে, আংটির ভিতরে পানি পৌঁছে দিবেন। এরপরে ডান হাতের চুল্লুতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে, নাক ভালো করে পরিষ্কার করবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। কিভাবে? কপালের গোড়া থেকে নিয়ে 2 কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবেন। যাদের দাড়ি আছে, দাড়িগুলি খেলাল করবেন। মুখমণ্ডল দাড়ি খেলাল করার পরে আলাদাভাবে 1 চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিবেন। এরপরে এই ডান হাতের কনুই পর্যন্ত ধৌত করবেন, তারপরে বাম হাতের কনুই পর্যন্ত ধৌত করবেন। এরপরে 2 হাতের আঙ্গুলি ভিজিয়ে নিয়ে মাথা মাসা করবেন। মাথা মাসা কিভাবে? সামনে থেকে পিছনে, আবার পিছন থেকে সামনে। দেখেন, 2 হাতের তালু, 2 হাতের আঙ্গুল ভিজিয়ে নিয়ে মাথা মাসা করবেন। নারী পুরুষের একই বিধান।
একবার মাথা মাসা, তিনবার নয়, সামনে থেকে পিছন, পিছন থেকে আবার সামনে, একই সাথে দুই তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ, এই হয়ে গেল মাথা মাসা। ঘাড় মাসা করা বিদাত, কাবিরা গুনাহ, করলেই পাপ হবে। তারপরে ডান পায়ের টাকনু পর্যন্ত আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন, বাম পায়ের টাকনু পর্যন্ত আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন। অজুর অঙ্গগুলি একবার করে ধৌত করা ফরজ, দুইবার সর্বোচ্চ তিনবার ধৌত করা সুন্নাত। এইভাবে অজু শেষ করার পর আপনি বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফাসানাল উযুয়া, যে ব্যক্তি অজু করলো, সুন্দরভাবে অজু করলো, সুম্মা ক্বাল, এরপরে এই দোয়া পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই কালেমা শাহাদাত অজু করার পরে পাঠ করবে, ফতিহাত লাহু আবওয়াবিল জান্নাতি সামানিয়া, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই নারী পুরুষের জন্য জান্নাতের 8টি দরজা খোলা, ইয়াদখুলু মিনাইহা শা, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে জান্নাতে। তাহলে এটা হলো অজু। এরপরে কি বললাম? গোসল। পবিত্রতা অর্জনের মাধ্যম শরীয়তে 3টে, অজু, গোসল আর একটা কি? তায়াম্মুম। তাহলে অজু শিখলেন, এখন গোসল। গোসল দুই ধরনের, একটা ফরজ, একটা হলো মুস্তাহাব। মুস্তাহাব গোসল কি? করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। যেমন 2 ঈদের দিনে গোসল করলে নেকি, না করলে সমস্যা নেই। জুমার দিনের গোসল, মুর্দাকে দাফনকারীর গোসল, মুর্দাকে গোসলকারীর গোসল, হজ ওমরার ইহরাম বাঁধার পূর্বে গোসল, ইসলাম কবুলের পূর্বে গোসল, এগুলো হলো মুস্তাহাব। আর ফরজ গোসল কাকে বলে? এই যুবক শোনো, তোমার স্বপ্ন দোষ হয়েছে, তোমার উপরে গোসল ফরজ। এই যুবক শোনো, তুমি স্ত্রীর সাথে মিলিত হয়েছ, এখন তোমার গোসল ফরজ। এই মেয়ে শোনো, তোমার হায়েজ নেফাস হয়েছে, তোমার উপরে গোসল ফরজ। বুঝেননি মনে হয়? এখন আবার যদি আপনাকে দাঁড়িয়ে দিই যে বলো তো তুমি ফরজ গোসলের পদ্ধতি কি, তুমি কেন, তোমার দাদারই জানা নাই ফরজ গোসলের পদ্ধতি কি। মুফাসসির সাহেব 30 বছর ধরে তাফসীর করছে, এখনো জাতিকে অজুই শিখাতে পারলো না মুফাসসির সাহেব। গোসল কিভাবে করা লাগে এটাই মুসলমানের জানা নাই। তার প্রমাণ এখনই দেখেন, আপনার এই গাজীপুর এলাকাতে কত তাফসীর মাহফিল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আসে। আমার বিশ্বাস যে একজনকে ডাকিয়ে দিবেন 1 লক্ষ মুসলমানের মধ্যে, যে আপনি বলেন তো ফরজ গোসলের নিয়ম, যে না, হবে না, ও জানা না, ওকে জানানোই হয়নি। তো যে জানছে না ফরজ গোসলের নিয়ম, ব্যর্থতা ওর নয়, ব্যর্থতা আমাদের। বুঝেননি মনে হয়? আমি না বললে আপনি জানবেন কি করে? ফরজ গোসল বুঝেননি মনে হয়, মানে আপনি স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, গোসল কি হয়ে গেছে? ফরজ। এখন এই যুবক শোনো, তোমার দাদার বয়স 90 বছর, তোমার চাচা, বাপ চাচারা 10 জন, 10 সন্তানের জনক তোমার দাদা, এখনো তোমার দাদা ফরজ গোসলের বিধান জানা নাই। এর চাইতে লজ্জাকর কি হতে পারে? দেখেন তো ফরজ গোসলের বিধান। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা জানা লাগবে না? ফরজ গোসলেরও একটা বিধান আছে। অজুর যেমন একটা নিয়ম আছে, গোসলের তেমন কি আছে? নিয়ম আছে। দেখেন ফরজ গোসলের নিয়ম, স্বপ্নদোষ হয়েছে গোসলখানায় চলে যাও, হায়েজ নেফাস হয়েছে গোসলখানায় যাও, স্ত্রী মিলন করেছো গোসলখানায় যাও, গিয়েই 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। প্রথমেই 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, নাপাকি পরিষ্কার করতে হবে। লজ্জাস্থানে পানি ঢেলে নাপাকি ভালোভাবে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে, এটা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ, সালাতের অজুর মতো অজু করতে হবে, সালাতের অজুর মতো অজু করতে হবে। চতুর্থ কাজ, মাথায় 3 বার পানি ঢেলে প্রত্যেক চুলের গোড়াতে পানি পৌঁছে দিতে হবে। মহিলাদের চুলের খোপা ছেড়ে দেওয়ার প্রয়োজন নাই, প্রত্যেকটা চুলের গোড়াতে পানি পৌঁছে দেওয়াই প্রয়োজন। বুঝেননি মনে হয়? চতুর্থ কাজ কি? মাথাতে 3 বার পানি ঢেলে দিতে হবে। 3 বার মাথাতে পানি ঢেলে আপনার প্রত্যেকটি চুলের গোড়ায় পানি পৌঁছে দিতে হবে, 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ, এবারে সর্বশরীর ধৌত করতে হবে। কয়টা নিয়ম হলো? 5টা।
এটা জানা লাগবে না তোমার? তুমি তো মুসলিম। এই করোনা ভাইরাসের সময় নাস্তিকেরা বলছে যে 20 সেকেন্ড সাবান দিয়ে ধোয়া লাগবে। ওই নাস্তিক কিন্তু এর আগে 1 মাসও গোসল দেয়নি। বুঝেননি মনে হয়? ঠেলার নাম বাবাজি, আমাদের রাজশাহীতে বলে ঠেলার নাম কি? বাবাজি। তো মুসলমানের আবার কিসের 20 সেকেন্ড হাত? আমরা তো 5 ওয়াক্ত সালাতে 5 বার ওযুই করি, জি না? করি না? এটা হলো শরীয়ত। আবার আমরা গোসল করি। আবার মুসলিমদের শরীয়ত নারী পুরুষের 40 দিন যেন বেশি না যায় বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে। মুসলিম, ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম, সুন্দর ধর্ম। ইসলাম হচ্ছে পাক ও পবিত্র ধর্ম। যারা সার্বিক জীবন ইসলাম মেনে চলে তারাই হলো পবিত্র। সুবহানাল্লাহ। তো এগুলি শরীয়ত জানা লাগবে না? এই যে দেখো ফরজ গোসলের নিয়ম। তো আমি যদি তাফসির করি 30 পারা কোরআন মাজিদের, একেবারে মূর্তি ভেঙে খান খান করে দিব, বেটা তোমার মুসল্লি ওযুই জানে না, তুমি মূর্তি ভেঙে কি করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মূর্তি ভাঙতে আসেন, আগে বলেছে কি সমাজ সংস্কার করতে হবে। 13 বছর কি মক্কাতে থেকেছেন, মূর্তি ভেঙেছেন? মানুষকে আগে তাওহীদ বুঝিয়েছেন। তো গরম গরম বক্তব্য দিচ্ছে আমার মুফাসসির সাহেব। আমার ছাত্র হলো ক্লাস 1 এর, ক্লাস 10 এর বই যদি পড়ায় ও লোড নিতে পারবে? জি না। তো মুফাসসির সাহেবের এরকম হয়ে গেছে ঘটনা। তাহলে ফরজ গোসল শিখেন। আচ্ছা, এটা হলো। এরপরে কি? তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করা লাগে? পানির বিকল্প, গোসলের বিকল্প। প্রচন্ড গায়ে জ্বর, ডাক্তার নিষেধ করেছে পানি স্পর্শ করা যাবে না, তাহলে পানির পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম। গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করা নিষেধ। গায়ে প্রচন্ড জ্বর অথবা সারা শরীর জখম, পানি স্পর্শ করা যাবে না, তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম কি দিয়েছেন আল্লাহ? মাটি। মাটি দিয়ে তায়াম্মুম। কিভাবে তায়াম্মুম? তায়াম্মুমের পদ্ধতি, প্রথমে নিয়াত, ওযুরও প্রথমে নিয়াত, তারপরে বিসমিল্লাহ। এরপরে বিসমিল্লাহ বলার পরে 2 হাত পবিত্র মাটির উপরে একবার। এই আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মার ইন্নামা ইয়াকফিকা আন তাদরিবা বিয়াদাইকাল আরদা, তোমার জন্য এতটুকুন যথেষ্ট হবে যে তুমি 2 হাত মাটিতে একবার মারবা, মারার পরে সুম্মা তানফুকা, ফুৎকার দিবা, সুম্মা তামসা বিহিমা, এরপরে 2 হাত দিয়ে মাসা করবা, ওয়াজহাক, মুখমণ্ডল একবার, ওয়া কাফাই, এরপরে ডান হাত দিয়ে বাম হাতের কবজি, বাম হাত দিয়ে ডান হাতের কবজি। বুঝেননি মনে হয়? আগে ডান, বাম হাত দিয়ে ডান হাত, তারপরে ডান হাত দিয়ে বাম হাতের কবজি। বুঝেননি? এটা হয়ে গেল কি? বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে মারলেন, ফুৎকার দিলেন, মুখমণ্ডল একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার মাসা। এটা হয়ে গেল কি? তায়াম্মুম। এ দিয়েই সালাত হবে, এ দিয়েই সিয়াম হবে। তায়াম্মুম কখন করা লাগে? পানি পাওয়া গেল না, সফরে আছেন, পানি পাওয়া গেল না, পানি আছে কিন্তু অপবিত্র পানি, পানি আছে পবিত্রই কিন্তু যেতে যেতে আপনার সালাত কাজা হয়ে যাবে, এগুলির কারণে তায়াম্মুম আপনার উপরে, তখন কি? পবিত্র মাটি। বোঝা যায়নি মনে হয়? খুব অসুস্থ, পানি স্পর্শ করা যাবে না, তখন মাটি। এইভাবে তায়াম্মুম। অজু ভঙ্গের কারণ কি? খিলখিল করে হাসলে অজু ভেঙে যায়, তাই না? দাঁত বের হয়ে গেলে অজু ভেঙে যায়, আপনার এই হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যায়, বমন করলে অজু ভেঙে যায়, আপনার শরীর থেকে রক্ত বের হয়ে গেলে অজু ভেঙে যায়। এটা মানুষে বলে, বাপ দাদা বলে, কিন্তু একেবারে সবই মিথ্যা কথা। এগুলি একটা অজু ভঙ্গের কারণ নাই। একেবারে ঘলঘল ঘলঘল করে রক্ত বের হয়ে যাচ্ছে, অজু ভাঙবে না। দলিল 198 নম্বর হাদিস, আবু দাউদ। এক সাহাবী সালাতে দাঁড়িয়েছে, শত্রুপক্ষ তীর মেরে দিয়েছে, তীর ঢুকে এপার ওপার দিয়ে বের হয়ে গেছে, এদিকে রক্ত পড়ে, সাহাবী সালাতও আদায় করছে। সুবহানাল্লাহ। তো কই রক্ত বের হলে যদি অজু ভেঙে যায় তো সালাত তো ছেড়ে দিত। বুঝেননি মনে হয়? তার মানে এদেশের হুজুররা ওইভাবে শরীয়ত জানে না, এমনিতেই লিখে দিয়েছে বইয়ে রক্ত বের হলে অজু ভাঙে। হাদিস জানা নাই, জানবে কি করে? পরে আছে কালো চশমা। বমন হয়ে গেলে অজু ভেঙে যায়, জি না, দলিল নাই। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায়, জি না, এগুলি দলিল নাই।
দাঁত বের হলে অজু ভাঙে, হাসলে অজু ভাঙে, এটি দলিল নাই। অজু ভঙ্গের কারণ চারটে। কয়টা? অজু বা তায়াম্মুম চারটে কারণে, পাঁচটি নয়, চারটে। এক, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভাঙে। দুই, প্রচন্ড ঘুমের কারণে অজু ভাঙে। তিন, ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। কেন ভাঙে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই, এর কোনো ব্যাখ্যা নাই। বুঝেননি মনে হয়? এটাই শরীয়ত। ওটার গোস্ত খেলে অজু ভাঙবে কেন? কি ব্যাপার? আমি তো গরুর গোস্ত খাই, মুরগি খাই, হাঁস খাই, মাছ খাই, তো অজু ভাঙে না। ওটার গোস্ত কি অপরাধ করলো? এটা আপনার প্রশ্ন। জি না, প্রশ্নের কোনো উপায় নাই। শরীয়ত বলেছে ভেঙে যাবে, অতএব ভেঙে যাবে। চার, উত্তেজিত অবস্থায় কেউ যদি লজ্জাস্থানে হাত দেয় তাহলে অজু ভেঙে যাবে। তাহলে কয়টা হলো? এই চারটাই। কিয়ামত পর্যন্ত আর পাঁচটা হবে না। গাঁজা খেলেও অজু ভাঙে না। কেন? গাঁজা, বিড়ি, সিগারেট খেলে অজু ভাঙবে না, এটা কারণ নয়। কিন্তু সিগারেট খেলে সালাত কবুল হবে না। বুঝেননি মনে হয়? তাহলে অজু ভঙ্গের কারণ কয়টা? চারটে। অজু, গোসল, তায়াম্মুম কিছু তো শিখলেন নাকি? আচ্ছা, 8 নম্বর সালাতের পূর্ব শর্ত কি? কেবলামুখী হওয়া। 8 নম্বর কি? এখন আপনি এমন জায়গাতে গেছেন কেবলায় তালাশ করতে পারছেন না, তাহলে সালাত আদায় করবেন না? না, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছেন এখন তোমরা যেদিকেই মুখ ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা, সেদিকেই সালাত আদায় করো, আমি আল্লাহ পূর্ণ সালাত কবুল করে নেব। কিন্তু কেবলা তালাশ করতে চেষ্টা করতে হবে, আর কেবলা জানলে সেই কেবলার দিকেই সালাত আদায় করতে হবে। এটা সালাতের পূর্ব শর্ত। 9 নম্বর হলো নিয়ত করা। 9 নম্বর কি? নিয়ত করা। তো নিয়ত বলে যে দেশের মানুষ বলে না, নিয়ত বলে বাংলাদেশের মানুষ। সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা? 8টা। শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিচ্ছে। কয়টা বেদাত? 8টা। তার এক হচ্ছে যে মুখে নিয়ত বলে, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরি 4 রাকাত। এবার বলে না, এটা কোরআন হাদিসে কলমের কালি দিয়ে লেখাই নাই। এটা লেখা থাকলে একটা সহ্য হতো যে জাল জয়ীব পরে, লেখাই হয়নি। বোঝেন না? একটা জিনিস লেখা আছে কিন্তু এটা সহি কি জয়ীব ওটা পরে, কিন্তু লেখাই নাই কোরআন হাদিসে। এমনিতেই হুজুর তৈরি করেছে, এমনিতেই চলে। তাহলে এটা 1 নম্বর বেদাত, মুখে নিয়ত বলা বেদাত। 2 নম্বর বেদাত, ইমাম আবার আলাদা নিয়ত করে, আনা ইমামু লিমান হাদারা ওমান লাম ইয়াহদুরুন ওমা ইয়াহদুরুন। যে ব্যক্তি, আমি ইমামতি করছি ওই ব্যক্তির জন্য যারা উপস্থিত হয়েছে এবং যারা পরবর্তীতে উপস্থিত হবে সকলের আমি ইমাম। এই যে মুখে যে নিয়ত বললো, এটা কোরআন হাদিসে লেখাই নাই। 3 নম্বর বেদাত কি? একামাতের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে হুজুর 22 হাতের পাগড়ি পাঁচা শুরু করেছে। বলছে যে পাগড়িবিহীন 1 রাকাত সালাত, পাগড়ি পরে 1 রাকাত সালাত পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান। ফজিলত একটা মাইরা দিল। কত যে ফজিলত বাংলাদেশে আছে। আমরা যখন এই বেদাতগুলি ধরিয়ে দিই তখন আপনারা খুব রাগ করেন, কিন্তু এমন এমন গাঁজাখুরি কথা যে শরীয়তে তারা ঢুকিয়েছে। বলছে যে পেশাব পায়খানার সময়তে আগে কুলুক নিতে হবে, আগে ঢিলা নিতে হবে, তারপরে পানি। আগে পানি নিলে হবে না। এর ফজিলত কি? কুলুকের ঢিলা যার যত বড় হবে মিজানের পাল্লাতে তার নেকি তত ভারী হবে। তখন মাওলানা সাহেব এখন বলছে, বাহ তাই তো, বাংলাদেশে তো অত বড় ঢিলা নাই, কাজ আমাকে সৌদি আরবে যেতে হবে। সৌদি আরবে পেশাব করেও উহুদ পাহাড়ের সাথে কুলুক করছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার আপনি এই কায়দা করছেন? তো বলছে যে হুজুর বলেছে কুলুকের ফজিলত কি, যার ঢিলা যত বড় হবে মিজানের পাল্লাতে ঢিলা তত বেশি ওজন হবে। তো উহুদ পাহাড় আল্লাহ তুলে দিবেন মিজানের পাল্লাতে। তো নেন, এবার শরীয়ত দেখেন, এমনিতেই চলে শরীয়ত। তো আমরা যখন ভুল ধরিয়ে দিই তখন আপনি রাগ করেন। তো এই যে গাঁজাখুরি কথা চালু আছে। হুজুর সাহেবকে জিজ্ঞাসা করা হলো, তাবলিগ জামাতের লোককে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলেন তো যে টঙ্গীর ইজতেমাতে
সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে কিসের টানে, এত ভালোবাসা মহব্বত কেন, সারা পৃথিবী থেকে টঙ্গীর মাঠে আসে কেন? তখন লেখক লিখছে, দাওয়াতে তাবলীগ একটা বই আছে বাংলাদেশে, 85 পৃষ্ঠা খুলেন আপনি। এই গাজীপুর একটা যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন যে দাওয়াতে তাবলীগ একটা বই দেন, ও বই লাইব্রেরি থেকে পাবেন, নিয়ে আপনি দেখবেন 85 পৃষ্ঠায় লেখা আছে। জিজ্ঞাসা করা হলো লেখককে যে টঙ্গীর ইজতেমায় মানুষ এত আসে কেন? এখন উত্তরে লেখক বলছে যে কাবা ঘরে সালাত আদায় করলে আল্লাহ নেকি দেন 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। দেখেন তো কতখানি গাঁজা খেয়েছে, বুঝেননি মনে হয়? তো এই কথা শোনার পর আপনার রাগ হয় না কেন? বুঝেননি কথা? এই কথা তো প্রচার করছে তারা। টঙ্গীর মাঠে গেলেই হজ হয়, যেখানে পেশাব পায়খানা করা আছে সেটার দাম নাকি কাবা ঘরের চাইতে বেশি। ইমান আছে ওর? জি না, নাই। ও নগদ লেখা আছে বইয়ে। মাওলানা জাকারিয়া সাহেব ফাজাইল আমলে লিখছেন, ফাজাইল আমল 858 পৃষ্ঠাতে, যে ইবনে জুবাইরকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তুমি আমার এই রক্তটা, মরা রক্ত পুঁতে দিয়ে আসো। তো সাহাবী পুঁতে দিতে গিয়ে আড়ালে গিয়ে রক্ত খেয়ে নিয়েছে, যে রসুলের রক্ত খেলে খুব বরকত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতে পেরে বলছেন, তুমি রক্ত কি করলা? তো খেয়ে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তির শরীরে মোহাম্মদের রক্ত আছে সেই ব্যক্তির উপরে জাহান্নাম হারাম। লেখক জাকারিয়া এইটা লেখার পরে বলছেন যে রাসূলের পেশাব পায়খানা খাওয়াও যায়। আর নগদ লেখা আছে যে ফাজাইল আমলে। এটা পেয়ে তখন বাংলাদেশের পীর সাহেবেরা বলছে, যেহেতু পীরেরা নবীর উত্তরসূরি, কাজে আমার মুরিদেরা শোনো, নবীরটা যেহেতু জায়েজ, এই আমার পীরেরও পেশাব পায়খানা জায়েজ, খাওয়ার সাথে সাথে তোমাদের স্ত্রীর বাচ্চা হয়ে যাবে। বুঝেননি কথা? পানের পিক ফেলতে দিচ্ছে না মুরিদেরা। পীর সাহেব পিক ফেলতে দেরি, ও চাটন মারতে দেরি নাই। কি অবাক! পীর সাহেবের কেরামতি কত! ল্যাংটা বাবা আবার বের হয়েছে, বিড়ি বাবা, গাঁজা বাবা, যাদের পোশাক শরীরে আছে একেবারে শর্ট, আর চুল এত জট, ওরা 20 বছর ধরে গোসল দেয়নি, দুর্গন্ধের টিকা দেয় না। এই শয়তানের মুরিদ হলে নাকি জান্নাত। এটা সহ্য করা যায়? সব এগুলি ভণ্ডামি শুরু হয়েছে। পীর মানেই শয়তানি, ভণ্ডামি, আর মানুষের ইমানকে নষ্ট করার একটা ফ্যাক্টরি এরা। কি অবাক কথা! ধর্মের নামে কত কত যে কিচ্ছা কাহিনী চালু আছে, অথচ ধর্ম নয়। আব্দুল কাদের জিলানির বাপ এত বড় পীর ছিল। আব্দুল কাদের জিলানির সম্পর্কে তো জানেন। যখন অন্যদিকে চলে গেলাম, আর ওদিকে বলবো না। আমি বলছিলাম, যখন আমরা সমাজে প্রচলিত ভ্রান্ত আমলগুলি ধরিয়ে দিই তখন আপনি রাগ করেন, কিন্তু যারা যে ভ্রান্ত আমল করছে ওদের শরীয়তের নামে সীমা ছাড়িয়ে গেছে। পাগলামি করার সীমা থাকে। বলছে যে আদম আলাইহিস সালাম ওই শ্রীলঙ্কা থেকে 1000 বার হজ করতে গেছেন কাবা ঘরে। কতবার? 1000 বার। তো হজ তো বছরে দুইবার ফরজ, তা না? 2 বার ফরজ। আদম আলাইহিস সালামের বয়স কত? 1000 বছর। এর মধ্যে 60 বছর কাকে দিয়েছেন? এখন থাকে কত? লেখক মানে ডেট ওভার হওয়া গাঁজা খাইছিল তখন, শুধু গাঁজা না। আবার বলছে যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি। 49 কোটি নেকিতে এই প্যান্ডেল ভরবে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার সুবহানাল্লাহ বললে 7 আকাশ 7 জমিন নেকিতে ভর্তি। তো নবীর শরীয়ত মানবেন না এদের শরীয়ত মানবেন? তো তার মানে ধর্মের নামে প্রচলিত কথা আমল সমাজে কায়েম আছে। তাই তো বলছিলাম যে দেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 8টা বেদাত করে। 1 মুখে নিয়ত বলে, 2 ইমাম সাহেব নিয়ত বলে, 3 একামতের সময় পাগড়ি পেঁচে, 4 কদ কামাতিস সালা, এর জবাবে বলছে আকাম আল্লাহ আদামাহু, জি না। 5 আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এর জবাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়াকুলু ইসলাম ইয়াকুলু মুয়াজ্জিন, আযান একামতে মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। আযান একামতে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এর জবাবে আপনাকে কি বলতে হবে? কিন্তু আযান একামতের বাইরে নবীর নাম শুনলে কি বলতে হবে? বুঝেননি? উল্টা বুঝেন না।
আজান একামতের সময় আপনাকেও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটাই বলতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। 7 নম্বর কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এটা শোনার সাথে সাথে এই যে চিনা, দলিল নেই, শরীয়ত বানোয়াট, মিথ্যা। 8 নম্বর বেদাত কি? এই মুয়াজ্জিন সাহেবই বলছে একামতের আগে উঠেন, কাতার সোজা করেন, বুঝেন না? অথচ মুয়াজ্জিনের দায়িত্ব শুধু একামত দেওয়া। কি দেওয়া? একামত মানেই যারা বসে আছে এখন দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাবে। একামত শেষ, এরপর ইমাম সাহেব বলবে কাতার সোজা করেন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান। এটা হলো ইমামের দায়িত্ব, পালন করে মুয়াজ্জিন। বুঝেননি? মানে শরীয়ত যেইভাবে সাজানো আছে ওইভাবে আপনাকে মানতে হবে। বুঝেননি কথা? তাহলে সালাত শুরুর পূর্বে কয়টা বেদাত করলো? 8টা। এভাবে যদি সমাজে প্রচলিত ভ্রান্তামল বলতে যায় তাহলে ফজর হয়ে যাবে। আপনাকে কয়েক মিনিট সালাতের রুকুন, ওয়াজিব আর সুন্নাহ, তাহলে সালাতের পূর্ব শর্ত বুঝেছেন কয়টা? 9টা। ওটা দেখে নিন। এখন সালাতের রুকুন, সালাতের রুকুন 14টি, 13টি, অনেকে বলেছেন 14টি। আমরা 14টাই আলোচনা করব, বলবো ইনশাআল্লাহ। বিরক্ত হয়ে গেছেন তাই না? এটা একটা ক্লাস হচ্ছে আজ, কিন্তু বক্তব্য না। বক্তব্য হচ্ছে, বক্তা মানে বক্তা বক্তব্য দিবে সেই রকম একেবারে বক্তা, বুঝেন না? এটা হচ্ছে ক্লাস। কিছু শিখেন, বক্তব্য পরে শোনেন। সালাতের রুকুন, ওয়াজিব: 1 কিয়াম বা দাঁড়ানো। 13টি যে রুকুন আমরা বলবো, এই 13টি রুকুন কার পদ্ধতিতে করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। 1 নাম্বার রুকুন কিয়াম বা দাঁড়ানো, 2 নাম্বার রুকুন তাকবীরে তাহরিমা, 3 নাম্বার রুকুন সূরা ফাতিহা পাঠ করা, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার রুকু থেকে উঠা, 6 নাম্বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 7 নাম্বার 7 অঙ্গে সেজদা করা, 8 নাম্বার রুকুন সেজদা থেকে উঠা, 9 নাম্বার রুকুন সেজদা থেকে সোজা হয়ে স্থির হয়ে উঠে বসা, 10 নাম্বার তাদিল আরকান, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা, 11 নম্বর কাদায়ে আখের, শেষ বৈঠক দেওয়া, 12 নম্বর তাশাহুদ পাঠ করা, 13 নম্বরে কেউ নিয়ে এসেছে দরুদ পাঠ করা, 14 নম্বর সালাম ফিরানো। দরুদ পাঠ করা বাদ দিলে তাশাহুদের পরে সালাম ফেরানোর একটা হাদিস আছে, সেটা বুখারীর 835 নম্বর হাদিস। এখন এই 13 অথবা 14টি রুকুন আমরা বিস্তারিত তবে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমার জন্য একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যাও। সালাতের 1 নম্বর ফরজ হলো, রুকুন হলো কিয়াম বা দাঁড়ানো, দাঁড়িয়ে সালাত আদায় করা। এইভাবে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে যেভাবে আপনি জামাতে দাঁড়িয়ে সালাত আদায় করেন। এখানে দাঁড়ানো বলতে মূলত সালাত বলতেই জামাতে ফরজ সালাত। আপনি যখন মসজিদে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করবেন, এখন দাঁড়ানোর পদ্ধতি, আপনি কিভাবে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন ওইভাবেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, কিন্তু কিভাবে সাহাবীগণ দাঁড়িয়ে জামাতে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করেছেন এই পদ্ধতি আপনাকে জেনে সেই পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমুস সুফুফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও। ওয়াহাযু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খলাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, 2 জনার
মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও। আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে সালাত আদায় করো। এখন কিভাবে দাঁড়াতে হবে এটা কে শিখিয়ে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ খুলেন 666 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দাঁড়াবা সোজা হয়ে দাঁড়াবা, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াবা, দুইজনার মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবা। ওয়ালিনু বিআইদি ইখওয়ানুকুম, তোমরা তোমাদের ভাইদের হাতের সাথে হাত মিলে দাঁড়াবা। ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য দুইজনার মাঝের জায়গা ফাঁকা রেখো না। শয়তানের জন্য দুইজনার মাঝের জায়গা ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে বিচার মাঠে আল্লাহ নিজের কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি পরস্পরের মাঝে ফাঁকা রেখে দাঁড়ায়, আল্লাহ বিচার মাঠে তাদেরকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। তার মানে কাতারে যখন দাঁড়াবেন, পরস্পরের দুইজনার মাঝখানের ফাঁকা জায়গা কি করে দাঁড়াতে হবে? বন্ধ করে। হাদিস কোথায় আছে? 666 নম্বর হাদিস, আবু দাউদ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফাকুম, তোমরা কাতারে মিলে দাঁড়াও। অকারিবু বাইনাহা, আরেকজনকে পাশে টেনে নাও। ও পৃথক হতে চাইলে তাকে পাশে টেনে নাও। হাযুবিল আনাক, ঘাড় সমূহ বরাবর রাখো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো সাহাবীগণ, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফা কান্নাল হাজাব, তোমরা ওই যে পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়িয়েছো, ওখানে ইবলিস শয়তান বকরির বাচ্চার আকৃতি নিয়ে বসে থাকে। যেখানে ফাঁকা জায়গা দুইজনের পরস্পরের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওখানে কে থাকে? শয়তান। হাদিসটা কোথায় আছে? আবু দাউদ, তার নিচের হাদিস 667 নম্বর হাদিস। তাহলে ফাঁকা জায়গা কি করে দাঁড়াতে হবে? বন্ধ করে। তো কিভাবে বন্ধ করবেন? অনেকে শুধু কানি আঙ্গুলের সাথে কানি আঙ্গুল লাগায়, তাই না? জি না, এটাও হয়নি। একেবারে টাকনোর সাথে টাকনো লাগাতে হবে, পায়ের সাথে পা। বুঝেননি মনে হয়? আচ্ছা, গোড়ালির সাথে গোড়ালি, জি বুঝতে পেরেছেন। 725 নম্বর হাদিস। এবারে সহিহ বুখারী খুলেন, ওই দুটো হলো আবু দাউদের। হাদিস নম্বর কত? 666, 667। এবারে সহিহ বুখারী 725 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমু সুফাকুম, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি সামনে থেকে যেভাবে দেখতে পাই, আমি আমার পিছন থেকে ওইভাবেই দেখতে পাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা। আমরা কি পিছনে কি হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন। তিনি বলছেন, এই সাহাবারা শোনো, কাতার সোজা করো, ফাঁকি দিবা না। সামনে যেভাবে আমি দেখতে পাই, আমি পিছন থেকেও সেইভাবে দেখতে পাই। তখন আনাস রাদিয়াল্লাহু বলছেন, এই কথা বলার সাথে সাথে কান আহাদুনা ইউলসিকু বিকাদামিহি বিমানকিবাহু বিমানকিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে সতর্ক করলেন, সাথে সাথে আমরা কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। দেখেছেন বুখারীর হাদিস, পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ ফাঁকা আছে। তো আপনার হুজুর যে বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে ওকে অপমান করা হবে, বলছে না হুজুর? যুক্তি দিচ্ছে। আরে যুক্তি তো ইবলিস শয়তানের বৈশিষ্ট্য। যুক্তি কার বৈশিষ্ট্য? ইবলিস শয়তানের। বলছে যে আপনার হুজুর বলছে কতখানি পাগল, শরীয়ত থেকে অজ্ঞ। ও বলছে যে ছেলের পায়ের সাথে, ছেলের পা বাপের পায়ের সাথে লাগবে, বাপকে তো অপমান করা হলো। কোথায় ভ্যান চালক আর কোথায় এমপি? ভ্যান চালকের পাটা এমপির পায়ের সাথে লাগবে, এমপিকে তো অপমান করা হলো। বেটা সালাতে এমপি আর ভ্যান চালক তুমি দেখাও নাকি? ওই এমপি কি আর ভ্যান চালক কি? দুজনে আল্লাহর ফকির গোলাম। ওখানে বাপ বেটার পরিচয় নাই। কোথায়?
সালাতের কাতারে কে বাপ কে মা, কে এমপি, কে মন্ত্রী, কে ব্যারিস্টার, কে ভ্যান চালক, কে মুচি, কে মেথর, এটার পরিচয় সালাতে নাই। সবাই একটাই পরিচয়, সবাই কার গোলাম? ও আবার ক্লাস 1-এ পড়া লাগবে ওকে। তো এমপির মর্যাদা বেশি না একজন সাহাবার মর্যাদা বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সারা পৃথিবীর সবাই মিলে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, একজন সাহাবীর একটা গম, একটা সিকিসা দান করা সমান তোমাদের হবে না। একজন সাহাবীর মর্যাদা কত! তো তারা যদি পায়ের সাথে পা দাঁড়িয়ে লাগতে পারে, তোমাদের বাপ বেটার কি হয়েছে? তোমরা তো খাওয়ার পায়খানা করো, তোমাদের আবার কি মর্যাদা? বোঝেননি মনে হয়। আর মানহানি হয়, মর্যাদার হানি হয়, এই কথা বলাতে হুজুর সরাসরি হাদিসের বিরোধিতা করেছে। দলিল তাবারানী মৌজামুল আওসাত 5795 নম্বর হাদিস। হাদিসটা আপনার হুজুরকে পড়তে বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর হুজুর বলছে মর্যাদা নাকি হানি হয়। বুঝেননি কথা? কত কৌশল করে শরীয়তকে, হাদিসকে এরা হত্যা করছে। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন। শুধু কি মর্যাদা বাড়াবেন? বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। দেখেছেন ফজিলত? দেখেছেন? শুধু পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। আবার হুজুর বলছে ও তো এত খারাপ, সব শয়তানি বুদ্ধি। ও বলছে যে আচ্ছা, পরস্পরের মাঝের জায়গা ফাঁকা করে বন্ধ করে দাঁড়ালাম, তো নিজের যে দুই পায়ের মাঝে ফাঁকা আছে ওটা কি করবেন? ওখানে শয়তান থাকতে পারে না? তখন আব্দুর রউফ খুলনা বলছিলেন যে শোনো হুজুর, তোমার মতো তো শয়তান বোকা নয় যে তোমার ওই ছোট বাবুর নিচে ইবলিশ থাকবে। বোঝেননি কথা? ওর তো একটা পার্সোনালিটি আছে, তোমার না হয় নাই। তুমি পীরের পেশাব খেয়ে বেঁচে থাকো, তো ওর তো একটা পার্সোনালিটি আছে। বুঝেননি? শরীয়ত বলছে যে পরস্পরের দুই পায়ের জায়গা বন্ধ করতে হবে, তো হুজুরের কিসের যুক্তি দেওয়ার প্রয়োজন নেই নিজের ফাঁকা জায়গা? বুঝেননি কথা? মানে শরীয়ত হাদিস না মানার কৌশল। আল্লাহকে হাদিসের সঠিক বুঝ দান করুন। বলছিলাম দাঁড়ানো ফরজ, কিন্তু কিভাবে সালাতে কাতারে দাঁড়াতে হবে এর সুন্নতি পদ্ধতি কে বলে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1, দাঁড়ানো ফরজ। 2, তাকবীরে তাহরিমা ফরজ। আল্লাহ বলছেন রাব্বিকা ফাকাব্বির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার প্রতিপালকের নামে তাকবীর পাঠ করো। তাকবীর তাহরিমা দিবেন আল্লাহু আকবার। এখানেও গন্ডগোল। এখন হাত কি নাভির উপরে না নাভির নিচে? সব জায়গাতে গন্ডগোল। তাকবীর তাহরিমা দিয়ে হাত বাঁধবেন, তো কিভাবে বাঁধবেন? তাকবীর তাহরিমা দেওয়া ফরজ। এখন হাত বাঁধা পদ্ধতি আছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসনাদে আহমদ 22,610 নম্বর হাদিস। বুকের উপরে হাত বাঁধার হাদিস নাকি এরা খুঁজে পায় না। পাবে কোথায়? পড়ে আছে কানা মাযহাবের চশমা, কালো চশমা পড়ে আছে, তাহলে হাদিস খুঁজে পাবে? চশমা খুলে ফেলে দিতে হবে, এরপর হাদিসের পাতা উল্টাতে হবে। বুঝেননি? হাদিসের পাতা যদি আপনি খুলেন তাহলে দেখতে পাবেন মুসনাদে আহমদ হলোবাদ তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াদাউ ইয়াদুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম কবজির উপরে ডান কবজি দিয়ে আলা সাদরিহি বুকের উপরে হাত বেঁধেছেন। হাদিস নাই? ও দেখে না কেন? ও কি কালো চশমা পড়ে আছে? বুঝেননি কথা? হাদিস নম্বর বলে দেওয়া হলো 22,610, খুঁজে নাও। আবু দাউদ খুলে দেখেন 759 নম্বর হাদিস। তাউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম কবজির উপরে ডান কবজি রেখেছেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, শক্ত করে ধরে রেখেছেন দুই হাত, আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত, বুকের উপরে যখন তিনি সালাতে। সুবহানাল্লাহ। আবু দাউদের কত নম্বর হাদিস? 759। হাদিসগুলি দেখে পড়াশোনা করে আমল করতে বলবেন। বুঝেননি আপনি? ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই।
এখন শরীয়ত মানুষের কাছে ওপেন হয়ে গেছে। আর গল্প কিচ্ছা কাহিনী দিয়ে, ব্যক্তির দোহাই দিয়ে, তাকলিদের দোহাই দিয়ে মানুষকে ভুলভাল আমল করানো যাবে না। হাদিস স্পষ্ট, আবু দাউদের 759 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বেঁধেছেন? বুকের উপরে। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ হলো ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াহদিল ইসরা সাদরিহি, তিনি বাম কবজির উপরে ডান কবজি বুকের উপরে রেখেছেন। কোথায়? তিনটা হাদিস হলো। এখন বুখারীর একটা হাদিস আছে 740 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা ইউমারুন নাস, মানুষদেরকে নির্দেশ দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকদেরকে, মুসল্লিদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কি বলতেন? আইয়াদা রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাত, মানুষ যেন বাম বাহুর উপরে ডান বাহু রাখে। বাহু বলতে এই কোণ থেকে এই কবজি পর্যন্ত, এটা কি বাহু। তো বাম বাহুর উপরে ডান বাহু রাখেন তো কোথায় পড়ে? বুঝেননি? কিন্তু নাভির নিচে যখন দিবেন তখন আর যাবে? দেখেন তো এইভাবে বাম বাহুর উপরে ডান বাহু দিয়ে নাভির নিচে দেন তো, তখন কিন্তু আর আপনি মানুষের কাতারে থাকছেন না। বুঝেননি কথা? জেরা আসছে, জেরা, জেরা মানে কি? বাহু, বাহুর উপরে বাহু। এখানে কিন্তু আর বুকের উপরে নাই। দেখেন শরীয়ত কত সূক্ষ্ম, কেননা এখানে বাম বাহুর উপরে ডান বাহু দিলে অটোমেটিক্যালি বুকের উপরে, হ্যাঁ। কিন্তু যেখানে কবজির হাদিস আসছে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আলা সদরিহি, কেননা কবজির উপরে কবজি রেখে নাভির নিচেও দেওয়া যায়। বুঝেন না? মুসল্লি যেন নাভির নিচে নয়, বুকের উপরে হাত বাঁধে। আলা সদরিহি, সে যেন তার বুকের উপরে হাত বাঁধে। আলা সদরি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। হাদিস নাই? কি ব্যঙ্গ নয়টাই না করে, তাই না? ব্যঙ্গ করে না এই হাদিসগুলা নিয়ে। আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করো। বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই সহিহ। তাকবীরে তাহরিমে হাত বাঁধলেন। এরপরে 3 নম্বর ফরজ রুকন সূরা ফাতিহা পাঠ করা। 3 নম্বর কি? সূরা ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সালাত হয় না যেই ব্যক্তি সালাতে কোন সূরা পাঠ করে না? সূরা ফাতিহা। একাকী হন, জামাতে হন, ফরজ হোক, নফল হোক, বিতের হোক, ঈদের সালাত হোক, জানাজার সালাত হোক, যার নাম সালাত সেখানে কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফায়াকিদাস, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত অসম্পূর্ণ। সাহাবীগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, ইন্না নাকুনু ওয়ারাল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তবুও কি ফাতিহা পাঠ করতে হবে? দেখেন কি স্পষ্ট হাদিস, সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, 904 নম্বর হাদিস। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, আমরা যদি ইমামের পিছনে থাকি তবুও কি ফাতিহা পড়ব? তখন আবু হুরায়রা বলছেন, হ্যাঁ, ইকরা বিয়া ফি নাফসিক, তুমি মনে মনে চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করো। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদি, সালাতকে আমি আল্লাহ আর আমার বান্দার মধ্যে অর্ধে অর্ধি ভাগ করেছি। ওয়ালি আবদি মাসালা, আর আমার বান্দার জন্য সেটাই যেটা আমার বান্দা চাই। ইযা ক্বালা আল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। ক্বালা আল্লাহু তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। দেখেন সূরা ফাতিহা আপনি পড়বেন, আপনার সাথে আল্লাহ উত্তর দিচ্ছেন। চুপে চুপে কথা হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। যখন ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে, হাদিসে আসছে কে যখন বলে?
আর এরা বলছে যে শুধু ইমাম পড়লেই হবে, মানে এদের দৃষ্টিতে শুধু ইমামই বান্দা, আর পিছনে যে আছে এরা হলো গরু ছাগল। বুঝেননি? আল্লাহ এই হাদিসের সঠিক বুঝ দান করুন। ইজা ক্বালাল আব্দু, বান্দা যখন বলে, তো ইমাম একাই আল্লাহর বান্দা না পিছনে এরাও আল্লাহর বান্দা? বান্দা কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি। আর রহমানুর রহিম, যখন বান্দা বলে যিনি অসীম দয়ালু পরম করুণাময়, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে মাজজাদানি আব্দি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন বান্দা বলে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তখন আল্লাহ বলেন, দেখেন আল্লাহ চমৎকার কথা বলছেন, হাদালি আব্দি হাদা বাইনা বাইন আব্দিন ইসফাইন, এটাই তো আমার আর বান্দার মাঝে আদা আদি ভাগ। কেন? বান্দা বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলছেন বান্দা ইবাদত করার দায়িত্ব তোমাদের, আর তোমাদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ কথা বলছেন, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আপনার সাথে কে কথা বলছে? আল্লাহ। আর আপনি কার সাথে কথা বলছেন? এই কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 405 নম্বর হাদিস সহিহ বুখারী, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতি, যখন কেউ সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তখন আল্লাহর সাথে গোপনে কথা বলে, চুপে চুপে কথা বলে। আমরা সূরা ফাতিহার মাধ্যমে কার সাথে কথা বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন বান্দা বলে আল্লাহ তোমার নিকট আমরা সঠিক সহজ সরল পথ চাচ্ছি, যারা হেদায়েত প্রাপ্ত, যারা নিয়ামত প্রাপ্ত, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের পথ আমি চাচ্ছি। আর যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ থেকে আমরা বাঁচতে চাচ্ছি। আমিন, আল্লাহ তুমি কবুল করো। তখন আল্লাহ বলে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। দেখেছেন এই সূরা ফাতিহা পাঠ করতে ওই যে তারা বাধা দেয়, কারা? ওই যে তারা, মনে নেই? শুধু ইমামের পড়লেই হবে। আর এরাই আমাদেরকে ইহুদিদের দালাল বলে। কারা? এরাই ইহুদিদের দালাল। মানে কত যে সূক্ষ্ম পরিকল্পনা। আমার সালাতের পূর্ব শর্ত ওটা বলতেই সময় চলে গেছে, আসলে সময় একেবারে সংকীর্ণ। আপনার কয়েকটা কথা বলি, বিরক্ত হবেন? একটু একটু ধৈর্য ধরেন। এরা আমাদেরকে কার দালাল বলে? ইহুদিদের। যারা আমাদেরকে ইহুদিদের দালাল বলে, এরাই কিন্তু সূরা ফাতিহা পড়তে নিষেধ করে, করে না? কেন নিষেধ করে জানেন? আহা, এটা তো জানেন না। এটা মজার একটা কথা এখানে লুকিয়ে আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগদুব কারা? ইহুদিরা। অভিশপ্ত কারা? দল্লিন, পথভ্রষ্ট কারা? খ্রিস্টানেরা। অভিশপ্ত কারা? ইহুদিরা। পথভ্রষ্ট কারা? তো সূরা ফাতিহাতে আমরা ইহুদি খ্রিস্টানের পক্ষে দোয়া করছি না বিপক্ষে? বুঝেন কিন্তু, একটু মাথা খাটান, নিউট্রাল করেন, একটু একটু নিউট্রাল করেন, নিরপেক্ষ হয়ে যান। এখন আমরা বলছি আল্লাহ আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত তাদের দলভুক্ত করো। নবী, শহীদ, সিদ্দিক, সালেহ, এদের অন্তর্ভুক্ত করো। মাগদুব আর দল্লিন, ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত করো না। এটা সূরা ফাতিহা আমরা বললাম না? শেষে আমরা বলি কি? আমিন। এইটা আল্লাহ তুমি কবুল করো। তো যারা এই ফাতিহা পড়তে নিষেধ করছে, সূরা ফাতিহা যারা পড়ছে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে দোয়া করছে, যারা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে দোয়া করে, এরা কি দালাল হয়? না যারা ফাতিহা পড়তে নিষেধ করছে এরা দালাল হয়? বুঝেননি কথা? গোপনে মার দিচ্ছে শয়তান। বলছে যে সূরা ফাতিহা পড়লেই তো ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে দোয়া করা হচ্ছে, কাদের পড়তে দিব না। বুঝেননি? আমিন জুড়ে বলতে নিষেধ করে কারা? আমিন জুড়ে বললে গা জ্বলে কাদের?
ওই যে তাদের, কাদের বুঝেন না, যারা আমাদেরকে ইহুদিদের দালাল বলে, তাদের গা জ্বলা পড়া করে। আরে আমিন জুড়ে বলা গা জ্বালা পোড়া হয় ইহুদিদের। আমিন জুড়ে এটা শুনতে ইহুদিরা যখন পায়, তাদের গা জ্বালা পোড়া করে। ইবনে মাজার হাদিস খুলেন, আপনি আপনার হুজুরকে পড়তে বলবেন, 856 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা অন্য কোনো কারণে শত্রুতা করে না মুসলমানের, হাসাদাতকুম আলা সালামাত তামিন, মুসলিমরা জোরে আমিন বলে আর সালাম দেয়, এটা দেখে ইহুদিদের সহ্য হয় না। জোরে আমিন বললে কাদের সহ্য হয় না? তা আমরা এখন জোরে আমিন বলি যাদের সহ্য হয় না। জোরে আমিন বললে যাদের সহ্য হয় না, এটা ইহুদিদের স্বভাব। তার মানে তোমরা জোরে আমিন বললে তোমাদের সহ্য হয় না, তার মানে প্রমাণ হয় দালালি আমরা করি না, দালালি তোমরাই করো। বুঝেননি? ইফতারের সময় 3 মিনিট দেরিতে ইফতার করে কারা? ওই যে তারা, যারা আমাদেরকে ইহুদিদের দালাল বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সাম, যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। দেখেন কি সুন্দর করে লিফলেট ইফতারের সময়সূচিতে লিখা রাখে যে সূর্য অস্ত যাওয়ার সময় 6টা 45 আর ইফতারের সময় 6টা 48। কয় মিনিট নাই? 3 মিনিট। ও নিজেই বলছে ডুববে কখন? 45, আর ইফতার করবে কখন? বুঝেননি কথা? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফতার করবে সায়েম কখন? সূর্য ডোবার সাথে সাথে। তার মানে করতে হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ্দিন যাহিরান আলান নাসে ফিতরা, দিন মানুষের উপরে ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন না মানুষ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে দিলেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। কারা দেরিতে ইফতার করে? তো আমরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে আমরা বিরোধিতা করলাম, না তোমরা দেরিতে করে তোমরা ইহুদিদের দালালি করলা? আমরা সূর্য ডোবার সাথে সাথে আমরা ইফতারি করে আমরা ইহুদিদের কি দালালি করলাম, না তোমরা দালালি করে, তোমরা দেরি করে তোমরা দালালি করলা? কারা দেরি করা? কাদের স্বভাব? ইহুদিদের। দেরি করে কারা? তারাই। অবাক কথা, বুঝেননি কথা? আর এই কিছুদিন আগে, আল্লাহকে হেদায়েত দান করুন, বক্তব্য সেমিনারে জুমার সালাতের পরে কুনুতে নাজেলার মাধ্যমে আমরা ইহুদিদের বিরুদ্ধে দোয়া করিনি? এই যে ইহুদি সন্ত্রাসবাদী মজলুম এই ফিলিস্তিন মুসলিমদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, আমরা এই ইহুদিদের বিরুদ্ধে দোয়া করি না? আমরা এগুলি মিডিয়াতে নাই, এদের এই আরে এরা দেখবে কি করে? চোখে তো ছানি পড়েছে এদের। একজন খারেজিদের চশমা পড়ে আছে, আর একজন ভণ্ড পীরের চশমা পড়ে আছে, আর একজন হলো মাযহাবের চশমা পড়ে আছে। এরা বলছে সালাফিদেরকে আমরা নাকি ইহুদিদের টাকা খাই, যার নুন খাই তার নাকি আমরা গুণ গাচ্ছি। নাউজুবিল্লাহি মিন জালিক। বোঝেননি কথা? আবার কয়েকদিন আগে আরেকজন বলছে, যুবক তুমি তো তাকে আইডল মনে করো। শোনো, আইডল মনে করলে কি হবে? তুমি আইডল মনে করো, যুবক তুমি আইডল মনে করছো, কিন্তু এর ভাষাটা এত খারাপ হয়েছে, আল্লাহকে হেদায়েত দান করুন। কিছু না আগে আরেকজন বলেছে যে আকীদা মানহাজের উপর থুতু নিক্ষেপ করি। বলেনি কথা? আমরা নাকি ফিলিস্তিনের বিপক্ষে ইহুদিদের পক্ষ নিয়েছি। কত মুনাফিক, কত বড় মুনাফিক! আল্লাহকে হেদায়েত দান করুন। আকীদা মানহাজ, তুমি আকীদা মানহাজ কাকে বলে তুমি জানো? আরে তুমি আকীদা মানহাজ যদি তোমার ঠিক না থাকে, তাহলে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করেও তোমার জান্নাত হবে না। তুমি মাগাজি অধ্যায় পড়ো, বুখারীর যত হাদিস গ্রন্থে জিয়াদ অধ্যায় আছে, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাতগুলি পড়ো। অনেক যুদ্ধে দেখা গেছে অনেক লোক শহীদ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাহাবারা শোনো, ওই যে লোকটা শহীদ হলো তারপরেও জাহান্নামে যাবে। সাহাবীরা বলছে কি ব্যাপার, ঘটনা কি? ও আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হলো, তারপরও নবী বলেছেন জাহান্নামে যাবে, তাহলে তো যাবেই, দেখি ঘটনা কি? পরে সাহাবারা তদন্ত করে দেখলো ওই লোকটা জিহাদ করেছে, শহীদ হয়েছে তার বংশ গৌরব রক্ষা করার জন্য। কিসের জন্য?
ওর নিয়তটা কি ছিল? যে আমাকে মুক্তিযোদ্ধা বলবে, বাপরে বাপ অমুক বংশের লোক জিহাদ করে শহীদ হয়েছে। নিয়তটা কি ছিল? নিয়তটা তার ঠিক ছিল না, আকীদা মানাজ তার ঠিক ছিল না, এই কারণে শহীদ হয়ে কোথায় গেছে? তো আকীদা মানহাজকে তুমি থুতু নিক্ষেপ করো, যে আকীদা মানহাজ সাহাবীদের বিরুদ্ধে যাবে, ওই আকীদা মানহাজ নিয়ে তুমি সারা জীবন আল্লাহর পথে জিহাদ করলেও তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি আকীদা মানহাজ আগে বুঝো। কি চমৎকার করে বলে দিল, আকীদা মানহাজের উপরে থুতু মারে, বলেনি? আবার আমাদের এক উস্তাদ বলছে, তোকে দাওয়াত দিনে এসে মুতে দিও ওর মুখে। ও থুতু মারবে আর আপনারা কি করে দিবেন? মুতে দিবেন। একেবারে জুতাতে গু ভরায় দুটা লাগায় দিবেন। ওকে আমি 20 বছর সময় দিলাম, সালাফিদের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস পড়বে, 20 বছর সময় থাকলো। আর তো ও যে বলছে যে জিহাদ, আমরা আহলে হাদিসেরা নাকি জিহাদের ভয় করে, তো তুমি তো জিহাদের খুব তেজ আছো, যাও আমি আকবর বিন আবেদ একাই তোমার ওই পাসপোর্ট করে দেবো, ভিসার ব্যবস্থা করে দেবো, ফিলিস্তিনে যাতে যত টাকা লাগে আমি দেবো, যাও তুমি জিহাদ করে আসো দেখি বাপের বেটা। বুঝেননি মনে হয়? খালি গরম গরম বক্তব্য। আর জাতি পাইছেও, যার থুতনির জোর যত বেশি তার বক্তব্যের মাঠ তত গরম বেশি। দুই একটা ইংরেজি ধারে কি বলে, আর এই দাজ্জাল কিয়ামতের উদ্ভট একটা ব্যাখ্যা দিয়ে দেয়। ওরে বাপরে বাপ, যুবক বলে যে না ঠিক আছে, ও কি জানো শরীয়ত কি দিল। ওরকম 10 লক্ষ আলেম যদি বাংলাদেশে না থাকে, বাংলাদেশের অনুপরিমাণ ক্ষতি হবে না। বুঝেননি? আর সালাফিদের একজন আলেম যদি বাংলাদেশে থাকে, সারা পৃথিবী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আরে সালাফিরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ইংরেজদেরকে তাড়িয়েছে, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছে সালাফিরাই। তুমি ইতিহাস খুঁজো, ইতিহাস পড়ো, ইতিহাস জানা নাই, অযথা মেরে দেয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আকীদা মানহাজ ঠিক না থাকলে হবে না, সতর্ক। বলছিলাম কি বলতে গিয়ে এই কথা নিয়ে আসলাম আমি, মনে আছে না? সূরা ফাতিহা, জি জাযাকাল্লাহ খায়। সূরা ফাতিহা পড়া ফরজ, ফাতিহা পড়তেই হবে। 10 মিনিট সূরা ফাতিহা 3 নম্বর রুকুন বা ফরজ। 4 রুকু করা, 4 নম্বর কি? রুকু। আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। কত যে সমস্যা। আর একজন শয়তান বলছে যে এই আহলে হাদিসের আর নাকি হাত নাচে আর সালাত আদায় করে। কি শয়তান! যদি কেউ একেবারে নিজ সুরতে শয়তানকে দেখতে চায়, তাহলে চোখ রাখতে হবে তাদের। বুঝেননি? হাত নাচানো রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করেনি? রাফাল ইয়াদাইন করার 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। চোখে দেখবে কি করে? হে পড়ে আছে হলো পারে তরিকার চশমা, কালো চশমা পড়ে আছে। রাফাল ইয়াদাইন 4 রাকাত বা 3 রাকাত সালাতে রাফাল ইয়াদাইনের জায়গা 4 স্থান। কয় স্থানে? তাকবীরে তাহরিমার সময়তে একবার, আল্লাহু আকবার একবার হলো, তাই না? রুকুতে যাওয়ার সময়তে আল্লাহু আকবার কয়বার হলো? রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা কয়বার হলো? 3 বার। 2 রাকাত সালাতের পরে 3য় রাকাতে দাঁড়ানোর সময়তে আবার আল্লাহু আকবার বলে কয়বার হলো? 4 বার। 735, 36, 37, 38, 39 সহিহ বুখারীতে এক ধারাবাহিকভাবে 5টি হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দালামি, দারাকুতনি, মুসান্নাদ সাহেবা, মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে এমন কোন হাদিস গ্রন্থ নাই যেখানে রাফাল ইয়াদাইনের ব্যাপারে হাদিস বর্ণিত হয়নি। সুবহানাল্লাহ। এরা কি দেখে? আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করুন। রাফাল ইয়াদাইন করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকু করা। 4 নম্বর ফরজটা কি? রুকু করা। 5 নম্বর রুকু থেকে উঠা। 6 নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখন প্রশ্ন হবে যে রুকু থেকে তো উঠলাম, রুকু থেকে তো আমি উঠলাম, শোনেন, 4 নম্বর রুকু করা, 4 নম্বর ফরজ কি সালাতের? রুকু। 5 নম্বর রুকু থেকে উঠা, 6 নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখন আপনি বলবেন রুকু থেকে তো উঠলাম, আবার সোজা হতে বলছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা একটা রুকুন বলেছেন, সোজা হয়ে দাঁড়ানো আর একটা রুকুন বলেছেন। কেন? আমরা রুকু থেকে উঠি, এমন উঠা উঠি, অনেকে আছে যে রুকু থেকে একটু উঠেই সরাসরি কোথায় চলে যায়?
পরিপূর্ণভাবে উঠতে হবে সোজা হয়ে, হাত্তা তা'তাদিলা কায়মান। 757 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, তোমরা রুকু করো প্রশান্তির সাথে, সুম্মার ফা, এরপর রুকু থেকে উঠো, সুম্মা তা'তাদিলু কায়মান, এরপরে সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। মানে রুকু থেকে একটু উঠেই আবার কোথায় চলে গেল? সিজদায়। ওর সালাত নষ্ট হয়ে গেল। বুঝেছেন? 6 নম্বর রুকুন। 7 নম্বর, 7 অঙ্গে সিজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। 7 অঙ্গ কি? 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি, তাহলে 3 দুগুণ 6, নাক আর কপাল 7। 7 অঙ্গে সিজদা। 816 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে 7 অঙ্গে সিজদা দেওয়ার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। 7 অঙ্গে সিজদা দেওয়া, এটা 7 নম্বর ফরজ সালাতের। 8 নম্বর সিজদা থেকে উঠা। 9 নম্বর সিজদা থেকে উঠে স্থির হয়ে বসা। আবার ওই যে অনেকে সিজদা থেকে মানে উঠতেই চায় না, অর্ধেকেরও কম উঠে আবার মারে, নাই? এদের সালাত নষ্ট হয়ে গেছে। সিজদা থেকে পরিপূর্ণভাবে উঠে স্থির হয়ে বসে থাকতে হবে। কয় নম্বর হলো? 9 নম্বর হলো, তাই না? 10 তা'দিলে আরকান, পুরো সালাতটা ধীর স্থিরতার সাথে আদায় করবেন। 10 11 শেষ বৈঠক, কাদায়ে আখের শেষ বৈঠক, শেষ বৈঠক করা। 12 তাশাহুদ পাঠ করা। তাশাহুদ কোনটা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বুঝেননি? এটা হলো কি বললাম? 13 12 13 নম্বর কেউ বলেছেন দরুদ পড়া, আবার কেউ দরুদ পড়া ওটা রুকুন বলেননি। কেন? সহিহ বুখারীর 835 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে ইন্না কুন্না ইযা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতে, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে ছিলাম। সালাত আদায় করতে করতে আমরা বললাম, ফাকুলনা, আমরা বললাম, আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলা ফুলানিন ওয়া ফুলানিন, এরপর অমুক অমুকের উপরে সালাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাকুলুস সালাম আলাল্লাহ, তোমরা আল্লাহকে সালাম দিও না। কেন? ফাইনাল্লাহু সালাম, আল্লাহ নিজেই সালাম। ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলো। এটা বলার পরে সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআ, এরপরে কোরআন হাদিসে যত দোয়া আছে সব বলে সালাম ফেরাও। সুবহানাল্লাহ। তাহলে শেষ বৈঠকের সালাম ফেরানোর বৈঠকে আপনি যত দোয়া পড়তে পারেন, বুঝেননি? ওখানে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মানে কোরআন হাদিসে যত দোয়া আছে যদি জানেন, ওখানে পড়ে কি করে দিবেন? সালাম ফিরিয়ে দিবেন। বুঝেছেন? তার মানে এই হাদিস প্রমাণ করে শুধু তাশাহুদ পড়েও সালাম ফিরানো যায়। তাহলে 13 নম্বর কি? তাশাহুদ পাঠ করা, তাই না? 12 নম্বর। আর 13 নম্বর রুকুন হচ্ছে সালাম ফিরে সালাত কি করা? শেষ করা। আর যারা ওই দরুদকেও রুকুন বলেছেন, তাহলে কয়টা রুকুন হলো? 14টা। আর দরুদ বাদ দিলে কয়টা? 13টা। জি, এই তো শেষ। তাহলে তবে হ্যাঁ, কাদায়ে আখের ওটা ফরজ এবং তাশাহুদ পাঠ করাও ফরজ, কিন্তু 4 রাকাত বিশিষ্ট সালাতে বা 3 রাকাত বিশিষ্ট সালাতে আমরা প্রথম বৈঠক দিই, তাই না? এই প্রথম বৈঠক দেওয়া হলো ওয়াজিব। প্রথম বৈঠক দেওয়া কি? এবং প্রথম বৈঠকের যে তাশাহুদ সেটাও ওয়াজিব। এখন ওয়াজিব আমি কয়টা বলেছিলাম মনে আছে? 8টা। ওয়াজিব কয়টা বলেছিলাম? 8টা। 1 তাকবীরে তাহরিমা ব্যতীত যত তাকবীর, তাকবীরে তাহরিমা ব্যতীত যত তাকবীর। 2 রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম অন্তত 3 বার। 3 সামি আল্লাহু লিমান হামিদা বলা। তবে জামাতে যখন থাকবেন তখন শুধু ইমামের সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব, আপনাদের না বললেও হবে। দলিল কি? 796 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ
তখন তোমরা বলবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। তাহলে কি হবে? ফাইন্নাহুমা নওয়াফাকা কাউলু কাউলাল মালায়েকা গুফরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের সাথে ফেরেশতারাও এটা বলে, ফেরেশতাদের সাথে যদি তোমার এটা বলা একদম মিলে যায় তাহলে তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে 1 নম্বর তাকবীরে তাহরিমা ব্যতীত সব তাকবীর, 2 নম্বর ওয়াজিব রুকুর তাসবিহ, 3 নম্বর সামি আল্লাহু লিমান হামিদা বলা, 4 নম্বর আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলা, 5 নম্বর সেজদার তাসবিহ পাঠ করা সুবহান রাব্বিয়াল আলা অন্তত 3 বার, 6 নম্বর 2 সেজদার মাঝখানের দোয়া কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 7 নম্বর কি তাশাহুদ পাঠ করা। এখানে তাশাহুদ পাঠ করা ওয়াজিব কখন? প্রথম বৈঠকের তাশাহুদ। প্রথম বৈঠকও ওয়াজিব, প্রথম বৈঠকের তাশাহুদও ওয়াজিব। তাহলে প্রথম বৈঠকের তাশাহুদ ওয়াজিব। 8 নম্বর ওই প্রথম বৈঠক দেওয়া। তাহলে কয়টা হলো? এখন সাহু সিজদার বিধান। সাহু সিজদা কখন দেওয়া লাগে? সালাত ভুল হলে সাহু সিজদা দিতে হয়। কিন্তু সালাতের যে 13টি বা 14টি আমি রুকুন বললাম, রুকুন আপনি ইচ্ছা করে ভুল করেন আর অনিচ্ছাকৃতভাবে ভুল করেন, হয়ে গেলে সাহু সিজদা কাজে দিবে না, আবার নতুন করে পড়তে হবে। কিন্তু সাহু সিজদা দিতে হয় 3টা কারণে। কয়টা কারণ? সালাত কম হলে 1, 2 সালাত বেশি হলে, 3 সন্দেহ হলে। কিভাবে? সালাত কম হয়েছে, 3 রাকাত পড়েছেন সালাত, আসরের সালাত 4 রাকাত, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন, পরে মনে হচ্ছে 4 রাকাত তো সালাত, আমি 3 রাকাত পড়েছি। তাহলে এখন কি করবেন? আবার তাকবীর তাহরিমা দিয়ে আপনি 1 রাকাত পড়বেন। পড়ার পরে আত্তায়াতু দরুদ পড়ার পরে সাহু সিজদা দেওয়ার নিয়ম সালামের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। আপনি 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন, অথবা সালাম ফেরানোর পরে 2টা সেজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে দিবেন। বুঝেননি? ওয়াজিব তরক হলে, ওয়াজিব তরক হলে শুধু লাগে কি সাহু সিজদা। রুকুন তরক হলে সাহু সিজদা হবে না, ওই সালাত আবার পুরো পড়তে হবে। যেই রাকাতে আপনি রুকুন ছুটেছেন শুধু ওই রাকাত পুরো পড়তে হবে। বলছিলাম আসলে সালাতের সূক্ষ্ম বিষয়গুলি দার্সের ব্যাপার, সময় নিয়ে, বুঝেছেন? তবে সাহু সিজদার নিয়ম কম হলে বা বেশি হলে, আপনার বেশি হয়ে গেছে তাহলে কি করবেন? 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। এখন সন্দেহ কি যে আমি 1টা সেজদা দিলাম না 2টা সেজদা দিয়েছি, হয় না? তাহলে আপনি চূড়ান্ত কম ধরে নেবেন, দিয়ে 2টা আর একটা সেজদা দিবেন। বুঝেননি? দিয়ে শেষ বৈঠকে আপনি 2টা সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। বুঝেননি মনে হয়? সাহু সিজদা। সালাত কম হলে 1, বেশি হলে 2, 3 সন্দেহ হলে সাহু সিজদা দিতে হবে। এই হলো ওয়াজিব। আর সুন্নাত কি? রাফালে আদায়ন করা সুন্নাত, বুকের উপরে হাত বাঁধা সুন্নাত। যখন আপনি সিজদা করে আবার উঠতে চাচ্ছেন তখন 2 হাতে ভর দিয়ে উঠতে হবে। অনেকে হাঁটুর উপরে ভর দিয়ে উঠে, তাই না? বুখারীর আবু দাউদের 840 নম্বর হাদিস, বুখারীর 823 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাতে ভর দিয়ে উঠতেন। যখন সিজদায় যাবেন আগে হাঁটু দিবেন না পা দিবেন? আগে হাঁটু দিবেন না হাত দিবেন? হাত। দলিল আবু দাউদের 840 নম্বর হাদিস। বুঝেননি? সব একেবারে আয়নার মতো করে দেওয়া আছে। এগুলি সুন্নাত। জোরে আমিন বলা সুন্নাত, বুকের উপরে হাত বাঁধা সুন্নাত, রাফালায় দান করা সুন্নাত। সালাতে যখন দাঁড়ালেন তাকবীরে তাহরিমা দিয়ে তখন আপনার দৃষ্টি থাকবে সেজদার এরিয়াতে। কোথায়? সেজদায়। কিন্তু তাশাহুদের বৈঠকে যখন আপনি বসবেন তখন আমরা তাশাহুদ পড়ি, তাই না? তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত তর্জনী আঙ্গুল নাড়াতে হবে 53 আঙ্গুলের মতো। ওই সময়তে দৃষ্টি থাকবে আপনার এই নখের উপরে। কোথায়? নাসাই 1275 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়তেন আর ইশারা করতেন, শুধু একবার টপ করে উঠিয়ে আবার নামিয়ে দিলেন, এরকম হাদিস পৃথিবীতে নাই। ইউশিরু বিসাব্বাবা, রাসূল সহিহ মুসলিম 1338 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেন। কি করতেন? আর শেষ বৈঠকে যখন বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত আত্তায়াতু পড়েন, দরুদ পড়েন, মাসুরা পড়েন, যত দোয়া আছে
এদিকে পড়বেন, দৃষ্টি থাকবে এই নখের উপরে, আর হালকা ভাবে নাড়াবেন। অনেকে জোরে জোরে নাড়ায়, তাই না? না, এটা বাড়াবাড়ি। মুসনাদ আহমদের 5964 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের এই আঙ্গুল নাড়ানোটা ইবলিস শয়তানের কাছে লোহার ডান্ডার চেয়েও ভারী বেশি হয়। সুবহানাল্লাহ। মানে যতক্ষণ এর নাড়াচ্ছেন ততক্ষণ কাকে পিটানো হচ্ছে? শয়তানকে। বুঝতে পেরেছেন? তাহলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফিরিয়ে দিবেন, আঙ্গুল নামিয়ে দিবেন। শেষ বৈঠকে বসার আদব কি? শেষ বৈঠকে বসবেন, বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, নিতম্বের উপরে বসবেন। বুঝেননি? শেষ বৈঠকে, সালাম ফেরানোর বৈঠকে। আর প্রথম বৈঠকে বসার সময়তে বাম পায়ের পাটার উপরে নিতম্ব রেখে বসবেন। বুঝতে পেরেছেন? এই সময় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কেবলা মুখেই থাকবে। আরো অনেক কিছু ছুটে যেতে পারে সময়। আমাদের সালাতুর রাসূল একটা বই আছে, মোহাম্মদ আসাদুল আল গালিব, ওনার লেখা। কার কার আছে এই বইটা? হ্যাঁ, সংগ্রহ করবেন। তারপরে উস্তাদের একটা বই আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি বইটার নাম? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এটা নতুন বের হয়েছে। আর একটা বই আছে মুজাফফর বিন মুহসিন, ওনার লেখা, হ্যাঁ, জাল হাদিসের কবর। এটাও খুব সুন্দর, আপনারা একটু সংগ্রহ করবেন। সাধারণ জনগণের জন্য সুবহানাল্লাহ, আল্লাহ এদের খেদমত কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আর দোয়া রাখবেন। তারপর আর একটা সুন্দর আরেকটি সালাতুর রাসূল নাসিরউদ্দিন আলবানীর লেখা, এই বইটা আপনি বেশি বেশি সংরক্ষণ করবেন। বুঝতে পেরেছেন? এরপরে শাইখ উসাইমিনের সিফাতুস সালাহ, এই বইটা আছে, এগুলি সংরক্ষণ। পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করেন। এখন মোবাইলে হাদিসের অ্যাপস বের হয়েছে, বাসে থাকবেন, একটা বুখারীর অ্যাপস বাহির করে পড়লেন, অসুবিধা আছে? সিফাতুস সালাহ পড়লেন, আর সুবহানাল্লাহ, এখন ওই যে কাজী নজরুল ইসলাম বলে গেছে, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। সব এখন কিন্তু কে হাদিস পড়ে? ওই এই পতিতলার নারীকে নিয়ে সবাই ব্যস্ত, যুবক যুবতী, বাপ বেটি সবাই, বৃদ্ধ বৃদ্ধা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে। পড়ে কি? এমনিতেই পারলো না, ওজুর ফরজ কয়টা? বুঝুননি কথা? তুমি রাগ করো না, মানে আমি শিক্ষা দিচ্ছি তোমাকে, বুঝনি? আমাদের বক্তব্য কাউকে আঘাত দিয়ে কথা বলার জন্য নয়, সংশোধনের জন্য বলা। বুঝতে পারেননি? যদি আপনি আঘাত পান, নিজের ক্ষতি নিজেই করবেন। আমরা মানুষের ক্ষতি চাই না। আমরা যে এইভাবে কথা বলি যাতে আপনারা সঠিকটা বুঝতে পারেন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। বলছিলাম আপনাদের অনেক ধৈর্যের পরিচয়, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আজকের ইসলামী জালসায় বৈঠকে যত মুসলিম নারী পুরুষ এসেছেন, সকলকে আল্লাহ সঠিক ইসলাম বুঝে মানার তৌফিক দান করুন।